যে খেলাফত কি, খেলাফত শব্দের অর্থ কি, এবং খেলাফত এই বস্তুটা যে রবের তরফ থেকে দান করা হইল, কিংবা রসুলের তরফ থেকে দান করা হইল, কিংবা আদমের তরফ থেকে দান করা হইল, কিংবা গুরুর তরফ থেকে দান করা হইল, এই খেলাফতটা আসলে মূলত বস্তুটা কি, কি দান করলো? যে একজন রসুল তার খলিফা নির্বাচন করলেন, যেরকম আমরা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা জানি যে গাদ্দিরে খুমে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর হাবিব খলিফা নির্বাচন করলেন, খেলাফত দান করলেন, মাওলায়াত দান করলেন, রসুলের খলিফা। এখন কি জিনিস, এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওয়া এবং শব্দে শব্দে অনুবাদটা আমি বলতেছি, ওয়া এবং ইজ যখন, কলা বলিলেন, রব্বুকা আপনার রব পালনকর্তা। রব্বু কা কইছে, রব্বু কুম কয় নাই, রব্বু কুমা কয় নাই। রব্বু কা মানে এক বচন, আপনার রব। রব্বু কুমা মানে তোমাদের রব, দুই বচন। রব্বু কুম মানে তোমাদের সকলের রব। এখানে শব্দটা বলছে রব্বু কা আপনার রব পালনকর্তা, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য। এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নি নিশ্চয়ই আমি, আল্লাহ নিজে বলছে তার শান, ইন্নি, ইন্না কয় নাই, ইন্নি নিশ্চয় আমি, ইন্না মানে নিশ্চয় আমরা, এন আল্লাহ এক বচনে কইছে, ইন্নি নিশ্চয় আমি, জাইলুন নির্বাচন করিব, ফিল মধ্যে, আরদি পৃথিবীতে, খলিফাতান, খলিফাতান শব্দের অর্থ হইল প্রতিনিধি তথা খলিফা। খলিফার মানে কি? প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি। এই যে অনেকে বলেন না যে আমার পীর আমাকে খেলাফত দিছে, খলিফা আমাকে করছে। খলিফা মানে প্রতিনিধি, যে গুরুর বাণীটাকে, গুরুর দর্শনটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করা। যে গুরু সবার কাছে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ তখন তিনি প্রতিনিধি পাঠায়। তো রব্বুল আলামিন সে সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলতেছে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করিব, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে? প্রথম প্রশ্ন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিবে এবং রক্ত ঝরাইবে? যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করব, রক্ত ঝরাইব। এখানে কিন্তু আল্লাহ বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদে ইনসান, যা আমি মানুষের মধ্যে, আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো। খুব গুরুত্ব দিয়ে মাইন্ড মগজ মনে গুরুত্ব দিয়ে শুনবা। আল্লাহ কিন্তু বলে নাই আমি পৃথিবীর মধ্যে মানুষ প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে বাশার প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে মানুষ নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে বাশার নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে জিন ইনসান নির্বাচন করব। এটা কিন্তু বলে নাই। আল্লাহ এখানে বলছে ইন্নী নিশ্চয়ই আমি আল্লাহ, জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচন করিব। কার? রবের। খেয়াল করো, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এখানে রব বলতে আল্লাহ কয় নাই,
এবং আপনার রব বলিলেন ফেরেশতাদেরকে, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করিব। তাইলে প্রতিনিধি কার তরফ থেকে খলিফা আসে? রবের তরফ থেকে। যিনি রব তার খলিফা হয়। আবার খলিফা, তাকে এখানে খলিফা নির্বাচন করব। এখানে কিন্তু বলে নাই যে আমি মানুষ নির্বাচন করব পৃথিবীর মধ্যে, আমি জিন নির্বাচন করব, আমি বাশার নির্বাচন করব, আমি নাস ইনসান নির্বাচন করব, এগুলা বলে নাই। বলছে খলিফা নির্বাচন হবে কার তরফ থেকে? রবের তরফ থেকে। তখন ফেরেশতারা বলল, আল্লাহরে জিজ্ঞেস করলো যে তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্ত ঝরাইবে? তারপরে আবার বলতেছে, এবং আমরা তাসবিহ করি তোমার প্রশংসা এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। কইতাছে তাহলে আল্লাহ কি তার তাসবিহ এবং প্রশংসা, মানে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনার জন্য খলিফা নির্বাচন করছে? যদি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করাই মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। আল কোরআন। তখন আল্লাহ বলল, কলা বলিলেন, ইন্নি নিশ্চয়ই আমি, আলামু জানি, ইন্নি আলামু জানি, মা যাহা লা না তা আলামুন তোমরা জানো না। ফেরেশতাকে আল্লাহ বলল, নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তখন আল্লাহ কি করলেন? আল্লাহর যে খলিফা, আল্লাহর খলিফা কে? রবের খলিফা যে রবের যিনি খলিফা, তার নাম কি? কোরআন দিচ্ছে তার নাম সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া আল্লামা আদামা, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া। আল্লামা শব্দের অর্থ কি? শিক্ষা দেওয়া। আদামা আদম রে, আদমকে, আসমা নামগুলি, কুল্লাহা ইহার সব কিছু। খুব খেয়াল করে বাবা এখানে সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া আদামা আদমকে। তাহলে রবের প্রতিনিধির নাম কি? রবের খলিফার নাম কি হয়? আদম। রব যাকে খলিফা নির্বাচন করে, মনোনীত করে, তার নাম আদম। আর আদম রে শিক্ষা কে দেয়? রব নিজে। আদমের শিক্ষক কে? রব নিজে। মানুষের শিক্ষক রব না। মানুষে আল্লাহ শিখায় না। শিখায়? এনে কোরআনে কইছে? এনে মানুষ শব্দ উচ্চারণ করছে, আদামা বলছে। আদম মানুষ না, বুঝছ? এই যে রক্ত মাংসকে এখানে ইন্ডিকেট করা হয় নাই, ঠিক আছে? কারণ আদমের আগে মানুষ ছিল। একটু পানি দাও। আদমের আগে মানুষ ছিল। মানুষ আগে না আদম আগে? আমরা তো দেখি মানুষ আগে, আদম পরে। মানুষ আগে আদম পরে। তার এই যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে ফেরেশতারা কইতাছে, তা তুমি কি তারই করবা যারা ফ্যাসাদ সৃষ্টি করে, রক্ত জড়ায়? তে কারা ফ্যাসাদ সৃষ্টি করতো? কারা রক্ত জড়াইতো? ফেরেশতারা জানে। ফেরেশতাকে রুও নাই, নফসও নাই। ফেরেশতারা আল্লাহরে প্রশ্ন করলো। ফেরেশতারা আল্লাহরে প্রশ্ন করলো না? তাহলে মানুষ আদমের আগে ছিল। তাহলে আদম সেই কি এই রক্ত মাংসের বডিকে আদম বলা হয়েছে? না, এইখানে বলে দিবে। তাহলে আল্লাহর যে রবের যে প্রতিনিধি, তার নাম রব কি দিল? আদম। আর আদমকে শিক্ষা কে দিল? রব নিজে। এখন আদমকে রব কি শিক্ষা দিল? আদমকে রব কি শিক্ষা দিল? নাম সমূহ শিক্ষা দিলেন, ইহার সব কিছু। কি নাম শিক্ষা দিলেন আদমকে? রব নাম শেখাইছে। কার নাম? কিসের নাম? তা আদম সবকিছুর নাম কইতে পারে, বুঝছ? কারণ আদমরে রব শিখাইছে। আমরা আদম থেকেই জানছি কার নাম কি।
কোরআন এর নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? কিতাব এর নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? আদম থেকে। কিতাব যে নাম আছে, আয়াত যে নাম আছে, আয়াত আছে, কিতাব আছে, কোরআন আছে, ফুরকান আছে, তাই না? তারপরে রহমত, নিয়ামত, কুদরত, সব ফজল, সব কিছুর নাম আদমের থেকে শিখছ। আদম রে কে শিখায়? রবে শিখায়। আদম কার খলিফা? রবের খলিফা। আদম, আল্লাহ বলছে যে আল্লাহর যে প্রতিনিধি, সে আল্লাহর প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধি জিনকে বলা হয় নাই, রবের প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, রবের প্রতিনিধি জিনকে বলা হয় নাই, রবের প্রতিনিধি ইনসানকে বলা হয় নাই, রবের প্রতিনিধি বাশারকে বলা হয় নাই, রবের প্রতিনিধি বলা হয়েছে আদমকে। আর রবের প্রতিনিধি যিনি আদম, তাকে রব নিজে শিক্ষা দেয়। আদমের শিক্ষককে আল্লাহ, রব নিজে, রব্বুল আলামিন নিজে। তখন আল্লাহ বললেন এবং আদমকে নামসমূহ শিক্ষা দিলেন, ইহার সব কিছু। সুম্মা, তারপর, আরাদাহুম, তাহাদেরকে উত্থাপন, উপস্থাপন, প্রস্তাবনা, আনায়ন, পেশ, উপস্থিত করিলেন, আলা, উপরে, মালাইকাতি, ফেরেশতাদের। তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করিলেন। কাকে? আদমকে। এটা যে কত রহস্যময় কথা রে বাবা! বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি এটা উলঙ্গভাবে বলতে পারি, কিন্তু এটা খুব রহস্যপূর্ণ। আমার যেটুকু ইঙ্গিত করার আমি কইরা দিলাম। আল্লাহ বললেন কি, যে তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করলেন। রব ফেরেশতাদের উপর উপস্থাপন কারে করলেন? আদমকে। তখন রব বললেন, ফাকালা, সুতরাং বলিলেন, আম্বিউনি, আমাকে জানাও, বি আসমাই, নামসমূহের সহিত, হাউলাই, এই সবের। সুতরাং বলিলেন, আমাকে জানাও। কে বললেন? রব ফেরেশতাদেরকে বললেন, আমাকে জানাও এই সব নামসমূহ। ইন কুনতুম সাদিকিন, ইন, যদি, কুনতুম, তোমরা হও, সাদিকিন, সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও। তখন ফেরেশতারা উত্তর দিল, ক্বালু, তাহারা বলিলেন, সুবহানাকা, তুমি ভাসমান, পবিত্র, লা, না, ইলমা, জ্ঞান, ইলমা, জ্ঞান, জ্ঞানের আরবি ইলমা, হিকমা না। হিকমাত অর্থ জ্ঞান না, হিকমা শব্দের অর্থ হল প্রজ্ঞা, ইলমা অর্থাৎ জ্ঞান, বিদ্যা। এলেম অর্থ বিদ্যা, ইলমা অর্থ জ্ঞান। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা তখন রবকে বলিলেন যে, লা, না, ইলমা, জ্ঞান, লানা, আমাদের, ইল্লা, ব্যতীত, একমাত্র, ছাড়া, মা, যাহা, আল্লামতানা, আমাদেরকে শিখাইয়াছ, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আন্তা, তুমি, আলিমুন, হাকিম, হাকিম মানে বিজ্ঞানী, আলিমুন মানে জ্ঞানী। ফেরেশতারা বলল রবকে, তুমি ভাসমান, মহাপবিত্র, আমাদের জ্ঞান নাই, একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ, নিশ্চয় তুমি জ্ঞানী, বিজ্ঞানী। আদম কিন্তু কয় নাই যে আমার জ্ঞান নাই। খেয়াল করো বাবা, কে কইছে? ফেরেশতারা। যখন ফেরেশতাদের উপরে আদমকে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন, তোমরা এই নামগুলো বলো। তখন ফেরেশতারা বলল যে, হে আমাদের রব, আপনি তো সুবহান, ভাসমান, মহাপবিত্র, আপনি আমাদেরকে যাহা শিখাইয়াছেন এর বাহিরে আমরা কিছুই জানি না। তাহলে ফেরেশতারা এখানে বলল, তুমি ভাসমান, আমাদের জ্ঞান নাই, একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ। তারা কিন্তু বলছে আমাদের
জ্ঞান নাই, ফেরেশতাগো জ্ঞান নাই। যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ নিশ্চয় তুমি মহাজ্ঞানী। কাকে বলতেছে? রবকে। রব যখন কইছে নাম ক। তারপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলিলেন হে আদম, আল্লাহ ডাক দিলেন কলা ইয়া আদামু, আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আদম, আম্বিহুম তুমি তাহাদেরকে বলিয়া দাও, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত, ফালাম্মা সুতরাং যখন আম্বা বলিয়া দেওয়া হইল, হুম তাহাদেরকে, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত। রব্বুল আলামিন বললেন হে আদম তাদেরকে জানাইয়া দাও তাদের নামগুলির সহিত, এবং যখন তাদেরকে বলিয়া দেওয়া হইল তাদের নামগুলির সহিত, তখন রব্বুল আলামিন বলিলেন কলা আলাম আকুল, আমি কি বলি নাই? আল্লাহ জিজ্ঞেস করতে আছে লাকুম তোমাদের, ইন্নি নিশ্চয়ই, আলামু আমি জানি, গাইবা অদৃশ্যকে, সামাওয়াতি আকাশসমূহে, ওয়াল এবং আরদি জমিনে। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি কি তোমাদের বলি নাই নিশ্চয়ই আমি অদৃশ্যকে জানি, আসমান সমূহের এবং জমিনের। ওয়া আলামু এবং আমি জানি, মা যাহা তুবদুনা তোমরা প্রকাশ করো, ওয়া এবং মা যাহা কুনতুম তোমরা তাকতুমুন গোপন করো, এবং আমি জানি যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো। ওয়া ইস কুলনা, ওয়া এবং ইস যখন কুলনা আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও, লে আদামা আদমের জন্য, ফাসাজাদু সুতরাং সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিশ, ইবলিশ দিল না। এবং যখন আমরা ফেরেশতাদেরকে বলিয়াছিলাম সেজদা দাও আদমকে, সুতরাং তাহারা সেজদা করিল ইবলিশ ব্যতীত। সূরা বাকারার 34 নম্বর আয়াত। আবা সে অস্বীকার করিল, সে অমান্য করিল, ওয়া এবং আস্তাকবারা অহংকার করিল, ওয়া এবং কানা হয় মিনাল কাফিরিন কাফেরদের, এবং হইল কাফেরদের অন্তর্ভুক্ত। আদমকে সেজদা দেওয়া অস্বীকার করলেই সে কাফের। আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে সূরা বাকারার 34 নম্বর আয়াতে স্পষ্ট বইলা থইছে, যাহারা আল্লাহ যাকে শিক্ষা দান করছে, আল্লাহ নিজে রব্বুল আলামিন যাকে নিজে শিক্ষা দিছে সে কি? আদম। তার নাম আল্লাহ কি দিছে? আদম। আদম কি করে? আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নামসমূহ জানে। আদমকে রবের প্রতিনিধি। আদম কি? ফেরেশতাদের ঊর্ধ্বেই আদম। ফেরেশতারা আদমের সামনে বলছে আমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহ রব্বুল আলামিন। তখন আল্লাহ কইল যেহেতু তোমরা বুঝতে পারছো তাহলে তোমরা আদমকে সেজদা, আদমের জন্য সেজদা দাও। আদমের জন্য আমি আবার কইতেছি, ওয়া এবং ইজ যখন কুলনা আমরা বলিয়াছিলাম, কুলনা আমরা বলিয়াছিলাম, বহু বচন, আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও, উসজুদ, উসজুদ এইটা হলো সেজদার আরবি শব্দ। আরবিতে বলা হয় উসজুদ, ফার্সিতে বলা হয় সিজদা, বাংলায় বলা হয় আত্মসমর্পণ, টোটাল স্যালেন্ডার ইংরেজিতে, আত্মসমর্পণ। সেজদা নিজ সত্তাকেই, পরম সত্তার কাছে, নিজের ইচ্ছাকেই রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার নাম হচ্ছে সেজদা। মাথা নত করার নাম সেজদা নয়, এটা আনুষ্ঠানিক সেজদা, এটা মেজাজি সেজদা। এর জন্য মানুষ মাথা নত করে, কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় না, উৎসর্গ করে না, কুরবানি করে না, যাকাত দেয় না।